Assalamu alaikum guys, welcome back to a new video after a long time. So guys, আজকের ভিডিওটা দেওয়ার কোনো রিজন ছিল না, কারণ কি ভালো কোনো অফার আসতেছে না, মার্কেট ক্র্যাশ। আপনাদেরকে আমি ট্রেড সিগন্যালটা ট্রাই করতেছি কিছু প্লাস হচ্ছে ভালো টুকটাক অফার বলে দিতেছি, কারণ কি এখন আর যাই হোক এয়ারড্রপের কোনো আপডেট আসবে না একটু শিওর। হ্যাঁ, এয়ারড্রপে জয়েন করবেন, 2-3 মাস ওয়েট করতে হবে, কারণ কি মোটামুটি বিটিসি একটা বটম বানাইছে 15,500-র দিকে। এটা হয়তো বা 12,000 আসতে পারে, আরেকটা চান্স আছে। 12,000 11,000 এসে যখন পাম্প শুরু করবে তখন আবার প্রজেক্টগুলো গ্রো করবে, কারণ কি মোটামুটি সব প্রজেক্টের একটা লসে থাকতে পারে, বা যেসব প্রজেক্টের ওনারা ফিউচার ট্রেড করে তারা হয়তো বা শর্ট নিয়ে রাখছে, তো তারা সব ক্লোজ করে অল একটা ভালো প্রফিট নিয়ে তারপরে আবার কী করবে, তাদের প্রজেক্টগুলোকে গ্রো করবে। সো এই জন্য আপনাদেরকে আজকে একটা টিউটোরিয়াল ভিডিও দিই। আমি গতকাল একটা পুলের আয়োজন করছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওইখানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি বিনান্স কিসে ইউজ করেন। সো সেখানে দুইটা অপশন ছিল, একটা ছিল বিনান্স অ্যাপ আর একটা ছিল সেফপাল ওয়ালেট। তো গাইস, মজার জিনিস দেখলাম যে কেউই প্রায় সেফপাল ওয়ালেট ইউজ করেনি, একটা বোটও পড়ে নাই সেফপাল ওয়ালেটে। মানে আপনারা সেফপাল ওয়ালেট সম্পর্কে অবগত না, এরকম একটা কিছু আর কি। সো গাইস, আজকের ভিডিওটা আমি আপনাদেরকে সেফপাল ওয়ালেটের পুরো ভিডিওটা দেখাবো যে কী কী সুবিধা আপনি সেফপাল ওয়ালেটে বিনান্স অ্যাপটা ইউজ করলে, আর বিনান্সের থেকে এটার কেন আলাদা ফিচার্স বা এটার মধ্যে কী কী সুবিধা আছে সব কিছু বলবো। তো ফার্স্ট অফ অল সেফপাল সম্পর্কে বলি। সেফপাল কিন্তু বিনান্সের লিস্টেড এসএফপি টোকেনটা আপনারা প্রত্যেকেই জানেন। সো সেফপালের একটা অফিসিয়াল ওয়ালেট আছে, সেম এজ ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট যেরকম, সেফপাল ওয়ালেটও সেম টু সেম, সব কিছু করা যায়, মাল্টি চেইনের ট্রানজ্যাকশন ডিএপ ইউজ করা যায়, ওইখানে আবার স্টেকিং সিস্টেমও আছে, সেম টু সেম ট্রাস্ট ওয়ালেট। বাট এখান থেকে আরও বেশি ফিচার্স আছে সেফপাল ওয়ালেটে। কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে এই ওয়ালেট সেকশনের জন্মদাতা, যার কারণে কি ক্রিপ্টোতে মানুষ ঢুকলেই বিনান্স আর ট্রাস্ট ওয়ালেট এই দুটো জিনিসকে চিনে, আর কিছু চিনে না। কিন্তু সেফপাল ওয়ালেট কিন্তু বিনান্সের সাথেই ইন্টিগ্রেটেড, আর বিনান্সের ফার্স্ট এপিআই এর অ্যালাউয়েন্স কিন্তু পাইছে সেফপালি, আর সেফপালের থেকেই এটা শুরু। আর সেফপালি কিন্তু ফার্স্ট হার্ডওয়্যার ওয়ালেট সাপ্লাই শুরু করছে এই ক্রিপ্টো ওয়ার্ল্ডে। হার্ডওয়্যার ওয়ালেট চাষ করে জানেন, একটা আপনার ওয়ালেট আছে, ওই ওয়ালেটের একটা আপনার কাছে ওই মেশিনের মতো আছে, ক্যাসেট যেরকম। এখন তো ক্যাসেট ইউজ হয় না, এখন ভিডিওটি রেখে কী হয়, ড্রাইভে বা যেখানে ইচ্ছা সেভ রাখেন। বাট আগে কী হতো, আগে ক্যাসেটের মধ্যে সেভ রাখতে হতো না। সো সেফপাল ওই রকমভাবে ওয়ালেটের সব কিছু একটা প্রাইভেসিকে একটা ক্যাসেটের মতো আকারে ওইটা আর কি করছে। তো ওইটাকে হার্ডওয়্যার ওয়ালেট বলে, যেটা আর কি খুবই সেফ, যেটা হ্যাক হওয়ার চান্স থাকে না। তো বাংলাদেশে এটা ইলিগেল, যার কারণে অনেকে আনে, হয়তো বা অনেকে ইউজ করে যাদের আর কি অনেক টাকা পয়সা আছে। তো ওইটা আমরা স্কিপ করবো, কিন্তু সেফপালের হচ্ছে এরকম আর কি ইউনিক ফিচার্স। তো সেফপাল অ্যাপ আপনার নামে হচ্ছে সেম টু সেমভাবে ভাই ট্রাস্ট ওয়ালেটে যেভাবে অ্যাকাউন্ট করেন এভাবে করে নেবেন, ব্যাকআপ করে নেবেন, কাজ শেষ। তো সেফপাল ওয়ালেট ঢুকলেও আপনারা এরকম ইন্টারফেসই পাবেন। ওকে, তো এরকম ইন্টারফেস পেলে আপনারা হচ্ছে এই জায়গায় চলে যাবেন ডিএপ অপশনে। আমি দেখাই বিনান্সটা কীভাবে ইউজ করবেন। তো দেখেন, মজার বিষয় হচ্ছে এখানে জাস্ট বিনান্স না, আপনার এমএক্সিও নতুনভাবে অ্যাড করছে ওরা, আপনি এমইএক্সিও ইউজ করতে পারবেন। আপনার ফোনে যদি স্টোরেজ কম থাকে সবচেয়ে সুবিধা এটা, প্লাস হচ্ছে আপনি যদি ঝামেলা কম হতে চান এটাও সুবিধা। আপনি সেফপাল ওয়ালেটের মধ্যে দুইটা এক্সচেঞ্জ ইউজ করতে পারতেছেন। আমি আশা করি সামনে গেটডোটায়ও, তারপর হবি, কুকয়েন, এরাও অ্যালাউ করবে আস্তে আস্তে, একদিন না একদিন। সব কিছু তো আর একদিনে হয় না, আস্তে আস্তে পাইতে হয়, ঠিক না? বিনান্স যেহেতু পাই গেছে, ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জের অ্যালাউন্স পাইছে, আস্তে আস্তে সবগুলোই পাবে। তো দেখেন, আমরা বিনান্সে ঢুকবো। ওকে, তো হটের মধ্যে সবার আগে বিনান্সের নামটাই থাকে, আর বাকি সব হচ্ছে ধর এই যেগুলো হচ্ছে সেম টু সেম, ওই যে ডেক্স যেভাবে ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন, যে কোনো ডেক্স পেস্ট করে এখানে ডিএপের লিঙ্ক, তো ওইভাবেই পেস্ট করতে পারেন। সো আমরা ডিরেক্টলি কী করবো, বিনান্সে ঢুকে যাব। বিনান্সে ঢুকলে দেখেন ইন্টারফেস পাবেন এরকম, সেম টু সেম বিনান্সের মতো ইন্টারফেস, কোনো ডিফারেন্স নেই এখানে। ওকে, মানে বিনান্সের সাথে এখানে কোনো অমিল নেই, পুরো সেম টু সেমই প্রায় সব কিছু সেম। জাস্ট এখানে একটাই অমিল, এটা হচ্ছে কি বিনান্সের মার্কেট প্লেস আছে, তারপর হচ্ছে মনে করেন যে আরও কী আছে, বিভিন্ন ধরনের ইভেন্ট আসে, সেই ওয়ালেটের মধ্যে ইউজ করলে আপনি ওই ইভেন্টগুলো করতে পারবেন। তো ভাই আমরা বেশিরভাগ সময় ওইসব ইভেন্ট ইউজ করি না, আর বিনান্সে আমরা মার্কেট প্লেসে এনএফটি এসব খুব কমই করি। আমাদের কাজ হচ্ছে ফিউচার স্পট ট্রেড করা, যেটা এই সেফপাল ওয়ালেটে আছে। ওকে, এখন সেফপাল ওয়ালেটের জন্য একটা নিয়ম বর্তমানে, মানে এটা 2-3 মাস হয়েছে অ্যাড করছে, আগে ছিল না, যে আপনাকে বিনান্স অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। সেফপাল ওয়ালেটে কাজ করতে হলে বিনান্স অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, আপনি যে বিনান্স অ্যাকাউন্টটা কানেক্ট করবেন না, আপনি যদি সেফপাল ওয়ালেটে ডলার রাখেন বিনান্স অ্যাকাউন্টে শো করবে না, বিনান্স অ্যাকাউন্টে ডলার রাখলে সেফপালে শো করবে না। আসলে কি দুইটা জিনিসের ওয়ালেটটা আলাদা।
দুইটারই কোল্ড আর হট ওয়ালেট আলাদা থাকে, যার কারণে আর কি আপনারা মনে করেন যে একটাই ডলার রাখলে যে আরেকটা শো করবে এরকম না, দুইটা আলাদা। এটা খুবই একটা ভালো জিনিস। কেন ভালো জিনিস একটু করে আমি এক্সপ্লেন করে দিব, প্যারা নেই। তো দেখেন আপনারা কীভাবে বিনাস অ্যাকাউন্ট অ্যাড করবেন। এই যে এখানে ক্লিক করে ভেরিফাই অপশন পাবেন, ওইখান থেকে আপনার হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে বিনান্সের অ্যাকাউন্টটা সেম টু সেমভাবে মানে কানেক্ট করতে পারবেন। এখানে একটা কানেক্টের অপশন পাবেন আইডেন্টি ভেরিফিকেশনের, ওইটা কানেক্ট করে নেবেন। এরপরে এই যে এখান থেকে ক্লিক করে, ঠিক আছে, আপনাকে বিনান্স ভেরিফাইড অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করতে হবে। আর আবারও বলতেছি, বিনান্স এখানে অফিসিয়ালি এপিআই দিছে হেপালকে, এখানে কোনো হ্যাকিং বা এরকম কিছু না, যেটা থার্ড পার্টি ওয়েবসাইট এরকম না। এটা হচ্ছে একটা এপিআই যেটা বিনান্স ওদেরকে অ্যালাউ করে দিছে। তো এখানে আপনি বিনান্স আইডিটা পাবেন। এটা হচ্ছে ধরেন যে কোনো ধরনের প্রবলেম হলে, তো আপনার যখন প্রবলেম হয় আপনাদের তো বিনান্সে ইউআইডি থাকে। সো এখানে হচ্ছে কোনো ইউআইডি নেই, এখানে আপনাকে একটা বিএনবি চেনেরই অফিসিয়াল অ্যাড্রেসকে বাইন্ড করে দিবে আপনাদের এখানে, যেটা নাকি আপনার কোনো প্রবলেম পড়লে বিনান্সের সাপোর্ট গ্রুপে কিংবা সেফপালের সাপোর্ট গ্রুপে আস্ক করতে পারবেন যে এই আইডি থেকে প্রবলেম সলভ করা যায় কীভাবে। তো ওরা কাস্টমার সাপোর্ট কিংবা যে কোনো কিছুর মাধ্যমে হেল্প করে দিবে। ওকে, তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদের এখানে হচ্ছে গুগল অথেন্টিকেট অপশনটা আছে। এখন এটার লাভটা কি আমি বলি, ধরেন আপনার এই ওয়ালেটটা হ্যাক হয়ে গেছে। ওয়ালেট হ্যাক হইলে তো আপনারা বেশিরভাগ মানুষই হ্যাকারদের সাধারণত কেউই সেফপালে যায় না, প্রত্যেকে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে হয়ে বা মেটামাস্কের মধ্যে লগ ইন করবে, করার পর আপনার ওয়ালেটে যা আছে তা নিয়ে যাবে। এখন ধরেন কিছু হ্যাকার অনেক বেশি চালাক, তারা জানলো যে আপনার এই ওয়ালেটের সেফপাল কানেক্ট করার মধ্যে ডলার আছে। তারা কী করলো, আপনার এই ওয়ালেটটা দিয়ে কানেক্ট করলো সেফপালের ডিএপে বিনান্সের। এখন ভাই উইথড্র করতে যাবে, যাওয়ার পর দেখবে কি আপনার এখানে 2FA অন করা আছে। তো তাহলে কী হবে বলেন তো, 2FA অন করা আছে মানে কি, শেষ কাজ। সেই চাইলেও আপনার অ্যাকাউন্ট কী করতে পারবে না, হ্যাক করতে পারবে না। তো এটা একটা মজার জিনিস না বলেন, মানে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, তাও আপনার থেকে $1 কেউ নিতে পারতেছে না। 2FAটা অফ করলে 24 আওয়ার্স টাইম লাগে, এটা তো জানেন। এই 24 আওয়ার্সে আপনার ওয়ালেট হ্যাক হইলে আপনি ওই সেফপালের গ্রুপে গিয়ে জিজ্ঞেস করে ফেলতে পারবেন যে আমার এই যে 2FAটা যখন যদি অফ করে ফেলে হ্যাকাররা হ্যাক করার পর, ওকে, হ্যাক করলে তো আপনি ইজিলি বুঝবেন আপনার ওয়ালেটে কিছু সিকিউরিটি চলে গেছে। তো আপনার ধরেন যে 2FA হ্যাক অফকোর্সে 24 আওয়ার্স তো উইথড্র করতে পারবে না, ওই 24 আওয়ার্স বাই এনাফ আপনি বিনান্সের গ্রুপ বা সেফপালের গ্রুপে গিয়ে কথা বলে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ওয়ালেটের এটা কী করা যাবে, ইজিলি আপনার ওয়ালেট সিকিউর করা যাবে। ওকে, তো এটা গেল হচ্ছে ফার্স্ট স্টেপ। বা আর হচ্ছে আপনার কী করবে, কানেক্টেড যে বিনান্স অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে আপনার হ্যাকিংয়ের টাকাটা দিয়ে দিবে, এরকম আর কি চান্স আছে, অল্টারনেটিভ ওয়ে আছে। কাস্টমার কেয়ারে আপনি কথা বলে এগুলো করতে পারবেন। আর এখন সবচেয়ে বড় সুবিধা বলি, সেফপালও যদি হ্যাক হয়, জানেন এখন বর্তমানে অনেক প্রজেক্ট স্ক্যাম করতেছে, তাই আমি এটা বলে রাখতেছি যে সেফপালও যদি স্ক্যাম হয়ে যায় বা ধরেন যে বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হইলো সেফপাল প্রজেক্টটা, যার কারণে ওদের বরবাদ হয়ে গেল। এখন কিন্তু ভাই একটা মজার বিষয় হচ্ছে, বিনান্স কিন্তু এপিআই অ্যালাউ করছে, বিনান্স কিন্তু ফান্ড অ্যালাউ করে নেই। এখানে যতটুকু যা হয় সব কিছু কিন্তু বিনান্সের আন্ডারে হয়, মানে এখানে বিনান্সের কিন্তু কোল্ড ওয়ালেটটা কিন্তু বিনান্সের আন্ডারে। এখন সেফপাল চাইলেও এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে পারবে না সব ফান্ড, এটা একমাত্র বিনান্সের আন্ডারেই থাকবে, বিনান্স থেকেই আসবে। হ্যাঁ, ওরা যে এখানে একটা পার্সেন্টেজ পায়, ওইটা ধরেন যে ওদেরকে বিনান্স থেকে দেওয়া হয়, ওইটার মধ্যে করেন যে হাত নাই। ওকে, তো আপনারা কিন্তু ফুললি সেফ। এখন ধরেন ভাই বিনান্সের কোনো একটা হ্যাকিং হয়েছে বা বিনান্সের কোনো প্রবলেম হয়েছে, সেফপালের সাথে ওইটা ইন্টিগ্রেট থাকে না, মানে ধরেন বিনান্সের উইথড্রল ইস্যু অফ, কিন্তু দেখা যাচ্ছে কি বিনান্সের যে মেইন বিনান্স কোল্ড ওয়ালেট, ওইটার উইথড্রল ইস্যু অফ থাকে। আমি দেখছি যতবারে বিনান্সের টেম্পোরারি সাসপেন্ড ছিল, ধরেন যে বলে দিয়েছে 12 ঘন্টার জন্য সব ধরনের উইথড্র অফ, একবারই আমি দেখছিলাম এরকম। তো তখন কী হয়েছিল, আমি সেফপালতে দেখছি উইথড্র হয়, মানে দুইটার কোল্ড ওয়ালেট আলাদা, এটুকু বুঝতে পারছি আমি। তো এখানে এগুলোই সেফ যে আপনার একটাই প্রবলেম হলে আপনি আরেক দিকে সেফ। এখন যদি সেফপাল ধরেন ফুললি হ্যাক হয়ে যায়, তারা ধরেন যে কোল্ড ওয়ালেটও বিনান্সের হ্যাক হয়ে গেছে এই সেফপালের সাথে যেটা ইন্টিগ্রেটেড, তো এখন কী হলো, সব নিয়ে গেছে। এখন বিনান্স কিন্তু ওই ফান্ডটাকে ফ্রিজ করে দেবে ইজিলি, ইথিরিয়াম চেনে নিতে হবে বা BP20 চেনে নিতে হবে। সো দুইটা চেনের ওই অ্যাড্রেসটা ফ্রিজ করে দিলে কাজ শেষ ফার্স্ট। আর সেকেন্ড অফ অল কি, যাদের টাকা হ্যাক হয়েছে তাদেরটা কী করবে, তারা এই যে আপনি যে কানেক্ট করছেন বিনান্স অ্যাকাউন্টটা, কানেক্ট করে যে আপনি কাজ করতেছেন ওই কানেক্টেড বিনান্স অ্যাকাউন্টে কিন্তু তারা ওই টাকাগুলো দিয়ে দিবে। সবচেয়ে সুবিধা কিন্তু এটা, ঠিক আছে, আপনার হ্যাক হইলেও কোনো সমস্যা নেই। এখন ভাই কেন বিনান্স অ্যাপ ছেড়ে আপনি এটা ইউজ করতে পারেন, ফার্স্ট অফ অল আমি বললাম যে আপনি এখানে আপনার ওয়ালেট আছে, আপনি বিনান্স ইউজ করতে পারতেছেন, আপনার MX ইউজ করতে পারতেছেন, আর এখানে একটা মানে ওন ওয়ালেট দিতেছে, এমন না যে আপনার ওই যে মেইন যে আপনি অ্যাকাউন্ট করছেন সেফপাল ওয়ালেটে,
ওইটা থেকে প্রতিবার ট্রানজ্যাকশনে আপনার ফি কেটে কেটে এখানে আনবে, এরকম না কিন্তু। এখানেই আপনার ওন ওয়ালেট দেওয়া আছে, এখানেই আপনি ডিপোজিট করতে পারবেন, এখান থেকে আপনি যেখানে ইচ্ছে ওইখানে উইথড্র করতে পারবেন, সেম টু সেম বিনান্সের মতো ইউজ করতে পারবেন, ফিউচারেও স্পটেও। ডিসেন্ট্রালাইজ মানে যে আপনাকে ওই যে মেইন ওয়ালেট থেকে আপনাকে এখানে প্রতিবার ট্রেডে ফি কাটবে এরকম না, আপনার এটা আলাদা, এটা সেন্ট্রালাইজডই, কিন্তু আপনি ইউজ করতেছেন ডিসেন্ট্রালাইজড হিসেবে। এটা হচ্ছে কথা এখানে, বুঝছেন আশা করি। তো এটা ইউজ করার আরও সুবিধা কি, ধরেন যে একটা ইমেল হ্যাক হয়ে গেলে কিন্তু ভাই ওই বিনান্স অ্যাকাউন্টটা ইজিলি হ্যাক হয়ে যায়। আপনার ইমেল হ্যাক হয়েছে মানে বিনান্স লগ ইন করতে পারবে, 2FA নিয়ে লগ ইন করে ফেলতে পারবে, ঠিক না? 2FAটা বাইন্ড করে, কিংবা বিনান্সের ধরেন আপনার ইমেল হ্যাক হয়েছে মানে সব বিশেষ, কারণ সে যদি ইমেল অফ করে সাপোর্টের কথা বলে সব তার ইমেল দিয়ে করবে, জিমেল দিয়ে। কিন্তু ভাই আপনার ওয়ালেট হ্যাক হয়েছে মানে আপনি সেফ, একটু আগে তো বললামই কীভাবে আপনি সেফ। 2FAটা অন করে রাখছেন মানে আপনি ফুললি সেফ, আশা করি বুঝছেন। আর বেশিরভাগ হ্যাকারই হ্যাকিং ক্ষমতা রাখে, বা আপনার ওয়ালেট যদি হ্যাক হয় একমাত্র আপনার ওই ওয়ালেটে যা আছে তা নেওয়ারই হ্যাকিং ক্ষমতা রাখে। এবং ভাই হ্যাকারে এত বেশি উপরে না যে আপনার ওয়ালেটে ঢুকবে, ঢোকার পর ওইটা ডিএপে গিয়ে কানেক্ট করে করতে পারবে, এরকম এত উপরে লেভেলের ওয়ালেট হ্যাক হয় না বেশি সচরাচর আমাদের নর্মাল মানুষদের। হাইস্ট হ্যাকিং হয় কি, আপনি একটা ডিএপ কানেক্ট করছেন বা কোনোভাবে হচ্ছে তারা আপনার ওয়ালেটের অ্যাসেস পেয়ে গেছে, তারা আপনার ওয়ালেটে ফান্ড করে নিয়ে যায়। বাট এই ডিএপে ঢুকবে, ডিএপের ভিতরে আপনি কি ফান্ড রাখছেন ওটা নিবে এরকম কিন্তু না, এই অ্যাসেস কিন্তু পাবেও না যদি আপনার ওয়ালেটের ফ্রেজ তারা না পায়। ফ্রেজ পেলেও লাভ হবে না যদি আপনার গুগল অথেন্টিকেট না পায়, আপনি এখানে 3 স্টেপ প্রোটেকশনে আসেন। তো আমি এই জন্যই আমি লাস্ট বিনান্স অ্যাপ ইউজ করছিলাম 1-1.5 বছর বা 2 বছর আগে, ওইটাও কোনো একটা ক্যাম্পেইনের জন্য মেবি, হ্যাঁ 3 ইয়ার অ্যানিভার্সারির 1 মিলিয়ন নাকি $3 মিলিয়ন রিওয়ার্ড তুলছিল, তখন বিনান্স অ্যাপ ইউজ করছিলাম। এরপর থেকে আমি বিনান্স অ্যাপ ইউজ করি না, যখন আমি সেফপালে এই ধরনের সুবিধাগুলো দেখছি, সেফপাল লঞ্চের পর থেকে আমি সেফপালে চলে আসছি, মানে আমি সেফপাল ইউজ করি, কারণ এখানে একটা মজা আছে, বুঝতে পারতেছেন, ফ্রেন্ডলি ইন্টারফেস সব, আপনি এখানে অনেক বেশি সেফ। কারণ জিমেল ভাই কখন আমার মনেই থাকে না, কারণ কি আমরা এয়ারড্রপার যারা বা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় সাইন আপ করে যারা, তারা কখন কোন জিমেল দিয়ে কোন জায়গায় সাইন আপ করে ভাই মন থাকে না, স্পেশালি আমার মন থাকে না। কখন আমি সোশ্যাল মিডিয়ার একটা দিয়ে ফেলি, কখন আমি বিনান্স অ্যাকাউন্টের একটা দিয়ে ফেলি, বা কখন আমি অন্য এক্সচেঞ্জের অ্যাকাউন্টের একটা দিয়ে ফেলি। সেই ক্ষেত্রে আমাকে এই ওয়ালেটটা কিন্তু সেফ রাখতেছে, ঠিক না? আমাকে নিজেকে সেফ রাখতেছে এখানে। আর আরেকটা জিনিস বলবো আপনারা সেফ থাকবেন, সেটা হচ্ছে যে টেলিগ্রামে কিন্তু আমরা এখন অনেক বেশি ডিপেন্ডেন্ট, যারা এই এয়ারড্রপ কাজ করে কিংবা ট্রেড করে, এরা কী করি, আমরা টেলিগ্রামের মধ্যে আমাদের ওই সেভ মেসেজে গিয়ে ফ্রেজটা সেভ রাখি। তো সেই ক্ষেত্রে একটা সতর্ক হচ্ছে, আপনি সবসময় একটা টেলিগ্রাম আইডি ফুললি ভার্জিন রাখবেন, মানে হচ্ছে ওই আইডি কিছুতে ইউজ করবেন না, জাস্ট সেভ মেসেজে আপনি হচ্ছে ওই ইয়াগুলো সেভ রাখবেন, আপনার ইম্পর্টেন্টগুলো, এটা করতে পারেন। বা হচ্ছে সেকেন্ডলি আপনি একটা গুগল অ্যাকাউন্ট ফুললি ভার্জিন রাখবেন, ওইটার মধ্যে আপনি কিছু করবেন না, ওই জিমেল অ্যাকাউন্টে জাস্ট ড্রাইভে আপনি ফাইল সেভ রাখবেন, দুইটাই সেফ, দুইটাই সেফ। টেলিগ্রামেও আমার মনে হয় না যে আপনার একভাবে ডাটা চুরি হবে, বা গুগল ড্রাইভে রাখলে ওইভাবে ডাটা চুরিটা হবে, আশা করি বুঝছেন। তো দুইটা সেফ আপনারা দুইভাবে রাখতে পারেন। বাট হচ্ছে আপনি একটা ইয়া দিয়ে এয়ার ড্রপ করেন, বিভিন্ন ধরনের কাজ করেন, তারপর ওইটার মধ্যে রাখছেন, একটু রিস্কই হয়ে যায়। তো আমরা না রাখি, তো আমার মতো সবচেয়ে বেটার হয় গুগল ড্রাইভে রাখাই। কিন্তু ভাই এত টাইম পাই না গুগল ড্রাইভে ঢুকো, ওইখানে গিয়ে ফাইল বানায় রাখো। আমি বেশিরভাগ সময় টেলিগ্রামের একটা নতুন যে মানে আইডি আমি কখনো ইউজ করি না কোনো কাজে, ওই আইডিতে গিয়ে সেভ মেসেজে সব কিছু সেভ রাখি, যেটা আর কি মনে করেন খুবই পার্সোনাল। আর ধরেন একটা এয়ারড্রপে জয়েন করবো, এটা রিমাইন্ডার দরকার, তো ওইটা আমি সেভ মেসেজে সেভ করে রাখি যে কোনো টেলিগ্রাম আইডির। আর আমার চ্যানেল কেন সবারই টেলিগ্রামে যারা এয়ারড্রপে কাজ করে 3-4টা টেলিগ্রাম আইডি আসি, ঠিক না? সো যাদের নাই তারাও খুলে রাখবেন, এগুলো দিয়ে এয়ারড্রপে জয়েন করা যায়। প্লাস হচ্ছে একটা আইডি তো মাস্ট বি মেইন রাখবেন, যেটা দিয়ে জাস্ট হচ্ছে আপনারা এই সেভ করতে পারবেন জিনিসগুলো। আশা করি বুঝছেন। আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সেফপাল ওয়ালেট সম্পর্কে ভাই আর কিছু বলার নেই, আমার যতটুকু আমি জানতাম আপনাদের জানাইছি, চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। আমার মতো এটা সেফ, আমার ভাই এখানে কোনো লাভও নেই, কোনো ক্ষতিও নেই, আপনাদের জানাইছি যাতে আপনারা ভালো একটা জিনিস জানতে পারেন। কারণ কি আমি দেখলাম কেউ জানে না, যদি 10% 50% মানুষ জানতো তাও আমি ভাই এটা শেয়ার করতাম না, কিন্তু কেউ জানেন না দেখে ভাই মানে আমার শেয়ার করতেই হইলো। তো আপনারা প্লে স্টোরে গিয়ে কিন্তু সেফপাল ওয়ালেট লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবেন, এটার কোনো লিঙ্ক টিঙ্ক দেওয়া লাগবে না, আপনার সেফপাল ওয়ালেট লিখে সার্চ দিবেন, এই ওয়ালেটটা এসে পড়বে। ওকে, সো এটাই হচ্ছে সেই ওয়ালেট যেটা ডাউনলোডার প্রায় 1 মিলিয়ন প্লাস। তো এটুকুই আজকের ভিডিও। আপনার পথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। কারণ কি অফার কী বলে, আমার পরীক্ষার জন্য আমি কোনো অফার দিতে পারতেছি না ভিডিও আকারে, বা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও দেওয়া হয়, ইসরাফিল আছে, নাইম ভাই আছে, তারা শেয়ার করে দেয়।
তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে থাকলেই সব ধরনের অফার আপডেট প্লাস ভালো অফার যেগুলো আসবে পেয়ে যাবেন খুব কম অফার দিয়ে। আর এখন তো আরও বেশি খুব কম, কারণ কি বোঝেনি এখন মার্কেট ক্র্যাশের টাইম, ভালো প্রজেক্ট বা ভালো কোনো এয়ারড্রপ লঞ্চ করতে চায় না। তাও কোনো প্রজেক্টের আভাস পেলে ভালো হবে এরকম প্রজেক্ট কিন্তু শেয়ার করা হয়। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।